তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য ক্যামেরা খোর। আজকে আরেকবার আমরা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, নতুন আরেকটা বাইকের রিভিউ নিয়ে। এটা হচ্ছে হন্ডা শাইন 100। হন্ডার তরফ থেকে আসা এটা প্রথম 100cc ইঞ্জিন। তো হন্ডা যখন হিরোর সঙ্গে একসাথে ছিল, তো তখন তো তারা 100cc এই সেগমেন্টে অনেক বাইক তারা বানাতো, কিন্তু হন্ডা সেপারেট হয়ে যাওয়ার পর এটা বোধহয় হন্ডার সবথেকে প্রথম ফার্স্ট এভার বাইক যেটা 100cc। তো আজকে এই বাইকটা রিভিউ করব। এই বাইকটা হন্ডা কী অফার করছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই শুরু করব চাবি থেকে। বেসিক আমরা এখানে চাবি পেয়ে যাচ্ছি, অবভিয়াসলি দুটো চাবি থাকছে। আর প্রথমে আমরা সবথেকে প্রথম যেটা দেখছি, বাইকটা দেখতে পাবে সরু। তো এই সেগমেন্টে সাধারণত বাইকগুলো একটু পাতলা এরকম সরু ধরনেরই আসে। তো চলো প্রথমে শুরুর থেকে শুরু করা যাক। প্রথমে আমরা এখানে 17 ইঞ্চির অ্যালয় হুইল আমরা এখানে পেয়ে যাচ্ছি। তার সাথে ব্রেকিংয়ের যদি কথা বলি, এখানে দেখতে পাবে এখানে হন্ডা ড্রাম ব্রেক এখানে ইউজ করেছে। আর তার সাথে কম্বি ব্রেক, অবভিয়াসলি হন্ডা মানে কম্বি ব্রেক তো থাকবেই। তো এই জিনিসটা প্রথম হন্ডাই নিয়ে এসেছিলো বাইকের মধ্যে। প্রথম নিয়ে এসেছিলো 2009 সালে বোধহয়। অ্যাক্টিভাতে প্রথম এই কম্বি ব্রেক হন্ডাই প্রথম নিয়ে আসে। তো মাডগার্ডটা দেখো, অনেকটা দেখে মনে হতে পারে যে মাডগার্ডটা যে ভেঙে যেতে পারে, কিন্তু এটা হচ্ছে সেই ধরনের প্লাস্টিক যেটা চট করে ভাঙবে না। এখানে দেখতে পাচ্ছ তোমরা, সামনের থেকে যদি কখনো কিছু ধাক্কা টাক্কা লাগে তাহলে কিন্তু এটা চট করে ভাঙবে না। এটা ফ্লেক্সিবল মাডগার্ডটা। এখানে হেডলাইটে যদি ব্যাপারে চলে আসি, এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে হ্যালোজিন হেডলাইট, এখানে রিফ্লেক্টর বেস আমরা পেয়ে যাচ্ছি, হ্যালোজিন ইন্ডিকেটার্স। তার সাথে এখানে যদি আমরা মিটার কনসোলে চলে আসি, চলো প্রথমে আমরা একবার চাবিটা এখানে অন করে নিই। চাবিটা পকেটে রয়ে গেছে। তো এখানে বেসিক মিটার কনসোল রয়েছে। এখানে রয়েছে স্পিডোমিটার, ট্যাকোমিটার অ্যাভেলেবেল নেই। এখানে রয়েছে ফিউল মিটার, এখানে রয়েছে নিউট্রাল, এখানে হচ্ছে ইঞ্জিন চেক লাইট, এখানে ইন্ডিকেটর লাইট, আর তার সঙ্গে এখানে হেডলাইট লেভেল, এখানে রয়েছে ওডোমিটার। এই হচ্ছে মোটামুটি বেসিক এখানে মিটার কনসোল। এখানে সুইচ গিয়ার্সের কথা বললে, এখানে হেডলাইট পাসিং রয়েছে, এখানে টার্ন ইন্ডিকেটর, এখানে হর্নের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, লাউড ক্লিয়ার হর্ন রয়েছে। তার সঙ্গে এখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে এই সেগমেন্টে সব থেকে কম দামের মধ্যে, এই রেঞ্জের মধ্যে, এই অলমোস্ট 65,000-এর রেঞ্জের মধ্যে প্রথম বোধহয় এইটা সেলফ স্টার্ট এই বাইকটাই তোমাকে অফার করছে। আর কোনো বাইক, এই সেগমেন্টের কোনো বাইক তোমাকে এত কম দামের মধ্যে সেলফ স্টার্ট অ্যাভেলেবেল থাকবে না। তো নেক্সট আমরা ট্যাঙ্কে চলে আসলে, এখানে দেখতে পাবো আমরা 9 লিটারের একটা ট্যাঙ্ক পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা জিনিস, এখানে যদি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস চলে আসি ইঞ্জিনে, তো হন্ডা ইঞ্জিনটা ডেভেলপ করেছে 99.1cc-র একটা ইঞ্জিন। যাই হোক, এই ইঞ্জিনটা প্রডিউস করে 7.5 bhp আর তার সঙ্গে 8 নিউটন মিটার্স অফ টর্ক। তো এই ইঞ্জিনটা E20 ফিউল সাপোর্ট করে। এখানে গিয়ারের কথা যদি চলে আসি, গিয়ার এখানে রয়েছে, সামনের দিকে কোনো গিয়ার নেই, সব গিয়ার পিছনে। এখানে 4টে গিয়ার রয়েছে। এখানে সব থেকে একটা খুব ইম্পর্টেন্ট সেফটি ফিচার্স এখানে হন্ডা প্রোভাইড করেছে, সেটা হচ্ছে যে ইঞ্জিন কাট অফ, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ। এই এখানে দেখতে পাচ্ছ সাইড স্ট্যান্ড, এখানে সেন্সার এখানে রয়েছে। সাইড স্ট্যান্ড যদি না লাগানো থাকে তাহলে কিন্তু ইঞ্জিন স্টার্ট হবে না। নেক্সট জিনিস, এখানে চলে আসবো আমরা সিটে। সিট হচ্ছে যে এখানে একটুখানি হার্ড সাইডে রয়েছে সিটটা। লং রাইডের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, বাকি সাসপেনশন খুব ভালো। এখানে ডুয়েল এখানে সাসপেনশন এখানে প্রোভাইড করা হয়েছে। সাইলেন্সার দেখতে খুব সুন্দর, হোয়াইট মেটালিক কালারের এখানে সাইলেন্সার প্রোভাইড করা হয়েছে। আর পিছনেও দেখো এখানে কম্বি ব্রেকের অপশান এখানে রয়েছে। ড্রাম ব্রেক পিছনে ইউজ করা হয়েছে। ফুট রেস্টের বিল্ড কোয়ালিটি ভালো। তার সঙ্গে এখানে ব্রেকিং কোয়ালিটি আমরা যদি চলে আসি, ব্রেকিংটা আমরা রাইড রিভিউয়ের পর বলতে পারবো। আমরা বাইকটাকে একটু পর রাইড করব, তখন আমরা ব্রেকিংটা কেমন কী আছে সেটা দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি কিক স্টার্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে। এই হচ্ছে মোটামুটি বাইকটার রিভিউ। পিছনের ইন্ডিকেটার যদি আমরা চলে আসি, পিছনে এখানে হ্যালোজিন বেস ইন্ডিকেটার এখানে রয়েছে। এখানে রিফ্লেক্টর চলে আসছে, আর তার সাথে এখানে হ্যালোজিন বেসের ব্যাকলাইট। মিরার্সগুলো একটুখানি পিছনের সাইডে থাকলে ভালো হতো, একটু বেশি সামনের দিকে আছে, তবে খুব একটা সমস্যা এখানে হওয়ার কথা নয়। তো মোটামুটি এই হচ্ছে বাইকের লুক। সেন্টার স্ট্যান্ড এখানে হন্ডা প্রোভাইড করেছে। আর
বাইকের কালার অপশানস যদি কথা বলো, এই বাইকের যে কালার অপশানসগুলো আছে তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ। আর বাইকের এক্স শোরুম প্রাইস চলছে এখন 64,900। তো বাইকের এক্সস্ট নোটটা একবার শুনিয়ে দিই। এই স্টার্ট করে নিলাম। তো এই হচ্ছে হন্ডা সাউন্ড, যে শাইন বাইকের এই স্মুথ আর ক্লিয়ার, এই একদম সুদেবেল একটা সাউন্ড যেটা প্রোভাইড করে, সেই সাউন্ডটা সবাই চেনে। তো গুড ওয়ার্ক হন্ডা। এই হচ্ছে বাইকের ওভারঅল লুক। তো চলো নেক্সট আমরা বাইকটাকে একটুখানি রাইড করি, তারপর বাকি কথা আমরা আলোচনা করছি। তো ভাইয়া মাঠের মধ্যে এবড়ো খেবড়ো রাস্তায় যেটুকু চালিয়ে আমি বুঝছি, বাইকের সাসপেনশন ভালো, সাসপেনশন বাইকের খারাপ নয়। এখানে খানিকটা এবড়ো খেবড়ো রাস্তা রয়েছে। আর বাইকের পাওয়ার ডেলিভারির যদি কথা বলি, পাওয়ার ডেলিভারি বাইকের লিনিয়ার পাওয়ার ডেলিভারি এখানে যথেষ্ট অফরোডিং তোমরা দেখতে পাচ্ছ। তো আমি যতটা চালিয়ে বুঝছি, এখানে বাইকের কোনো রকম ল্যাগ অফ পাওয়ার বলো বা কোনো রকম কোনো সাসপেনশন, হার্ড সাসপেনশন বলো, কোনো রকম কোনো ইস্যু এখানে দেখতে পাওয়া যাবে না। বাকি এবার গাড়ির পাওয়ার নিয়ে একটুখানি দেখি। গাড়ির পিক আপ ঠিকঠাক, পিক আপে কোনো রকম কোনো সমস্যা এখানে নেই। আর স্টেবিলিটির যদি কথা বলি, একটুখানি স্পিডটা বাড়ালে পরে আমরা দেখতে পাবো বাইকের স্টেবিলিটি কিন্তু ঠিকঠাক, খুব একটা ভালো সেটা বলবো না, আবার খুব একটা কম স্টেবিলিটি সেটাও বলবো না, মোটামুটি। তবে আমার মনে হয় যে সাধারণত এই ধরনের বাইক খুব বেশি জোরে না চালানোই উচিত। তুমি যদি মোটামুটি একটা 40, 50, 60 এই স্পিডের মধ্যে বাইকটাকে তুমি ক্রুজ করো, তাহলে কিন্তু বাইকটা তোমার জন্য সুটেবল হবে। বাকি ইঞ্জিনে কোনো রকম কোনো নয়েজ এখানে নেই। হাই আরপিএমে গেলে একটু বেশি স্পিড বাড়ালে একটুখানি ইঞ্জিনের লিমিটার টাইপের একটুখানি আসে, বাকি খুব একটা কোনো সমস্যা কিছু নেই। ব্রেকিংয়ের যদি কথা বলি, এখন আমি অলমোস্ট 50-55 হয়তো আমি স্পিডে রয়েছি। এখানে মিটারটা তো এখন কানেকশন করা নেই। তো এই অবস্থায় যদি আমি ব্রেকিং করি, খারাপ না, কোনো এবিএস নেই, কিছু নেই, র ব্রেকিং, ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। কম্বি ব্রেক রয়েছে, যে আমি যদি এই আমার পা সামনে রইলো, আমি যদি এখন শুধু একটাই ব্রেক ইউজ করি, তাহলেও কিন্তু গাড়ি যথারীতি দাঁড়িয়ে যায়, কোনো রকম কোনো পড়ে যাওয়ার বা স্কিড করে যাওয়ার কোনো সমস্যা এখানে থাকে না। বাকি হ্যান্ডেলিং ভালো, পাওয়ার ডেলিভারি ভালো, সিটটা একটুখানি হার্ড সাইডে রয়েছে, কিন্তু সেটা সাসপেনশন যেহেতু ভালো, সুতরাং খুব একটা সেটা অসুবিধা হয় না, সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। তবে লং রাইডে গেলে, মানে অ্যাবাভ 50-60 কিলোমিটার একটানা গেলে পরে একটুখানি প্রবলেম আসতে পারে। এই বাইকটাতে দুর্দান্ত মাইলেজ দেয়, একটুখানি ঠিকঠাক চালালে তুমি 75 থেকে 80 মাইলেজ তুমি আরামসে পেয়ে যাবে। আর এই সেগমেন্টের মধ্যে এই বাইকটাতে অনেক কিছু রয়েছে যেগুলো প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছে হন্ডার দ্বারা। সেটা হচ্ছে যে E20, এখানে ফিউল, এখানে E20-র ব্যাচিং রয়েছে দেখতে পাবে। E20 ফিউল এখানে, অর্থাৎ ইথানল 20 যেই সব ফিউলে থাকে, সেই ফিউল এটা সাপোর্ট করে এই ইঞ্জিনটা। 99.1 সিসির ইঞ্জিন, 7.5 bhp পাওয়ার জেনারেট করে, 8 নিউটন মিটার টর্ক এখানে প্রডিউস করে। আমরা এখান থেকে ঘুরে যাই। বাইকটা যদি ডেলি বেসিসে ইউজ করা হয়, খুব পকেট ফ্রেন্ডলি হবেই, কারণ এই বাইকটার মাইলেজ দুর্দান্ত। আর যদি কথা বলি রিফাইনমেন্টের, তুমি খালি সাউন্ডটা হন্ডা শোনো,
এই যে হন্ডা সাইনের এই যে একদম মানে কিউট একটা সাউন্ড আসে, এই সাউন্ডটার জন্যই হন্ডা সাইন কিন্তু বিখ্যাত। এই সাউন্ডটার জন্যই কিন্তু মানুষ সাইনকে চেনে। হন্ডার ইঞ্জিন অবভিয়াসলি দ্য মোস্ট রিফাইন ইঞ্জিন এভার, আর দ্য মোস্ট রিলায়েবল ইঞ্জিন অলসো। হন্ডা সব থেকে বেশি রিলায়েবল ইঞ্জিন তোমাকে অফার করে। হন্ডার মতো রিলায়েবিলিটি তুমি শুধু ইঞ্জিনে না, তোমার গাড়ির পুরো যে কোনো পার্টসের ক্ষেত্রেও তুমি এত রিলায়েবিলিটি আর কোনো কোম্পানির থেকে তুমি পাবে না। মানে যখন হন্ডা সেপারেট হওয়ার পর একদম প্রথমের দিককার বাইক হচ্ছে হন্ডা ইউনিকর্ন। তো সেই লটের বাইক রয়েছে আমার বাড়িতে এখনও। সেই বাইকটা র্যান্ডাম বর্ধমান এখান থেকে 40-50 কিলোমিটার যাওয়া আসা করে, কোনো রকম কোনো সমস্যা হয় না। তো রিলায়েবিলিটির দিক দিয়ে আমাকে অন্তত বলতে হবে না যে হন্ডা কী জিনিস। মোটামুটি দেখলে এই হচ্ছে ব্যাপার। এখন ঘটনা হচ্ছে যে বাইকটা কি পারপাসে এবং কারা বাইকটার জন্য সব থেকে সুটেবল হবে সেটা আশা করছি একটা মোটামুটি আইডিয়া তোমরা পেয়েই গেছো। আর তাছাড়া আমি বলবো বাইকটাতে সব জিনিসটাই ভালো, মোটামুটি কোনো জিনিসটাতেই খারাপ নেই। আর বাইকের মাইলেজের যদি কথা বলি, বাইকটা 75-80 মাইলেজ তো দিয়েই দেবে পার লিটার। আর বাইকের রাইডিং কমফোর্টও আছে, বাইকের সাসপেনশন ভালো, সব দিক দিয়েই বাইকটা কমফোর্টেবল। যাদের ডেলি লং রাইড যাদের থাকে তো সেক্ষেত্রে তাদের জন্য খুব সুটেবল হবে। ছোট বাইক, মাইলেজ ভালো, তো বিশেষ করে ট্রাফিকে চালানোর জন্য বা আরবান এরিয়াতে ইউজ করার জন্য ওই বাইকটা একটা সুটেবল অপশান হতে পারে। তো থ্যাঙ্কস টু দা হন্ডা আমাকে এই বাইকটা আজকে প্রোভাইড করার জন্য। তোমরা যারা এই আশেপাশে যাদের বাড়ি, মন্তেশ্বর কুসুমগ্রামের আশেপাশে যাদের বাড়ি, তারা চাইলে তোমরা দা হন্ডাতে ভিজিট করতে পারো। আমি ডিসক্রিপশানে তাদের ডিটেলস দিয়ে দিচ্ছি। সেখানে গিয়ে তুমি আমার চ্যানেলের থ্রু দিয়ে এসেছি জানালে পরে তারা তোমাকে যতটা পারবে তারা তোমাদেরকে ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করবে। তো এই হচ্ছে বাইকের রিভিউ। চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নতুন একটা রিভিউ নিয়ে অথবা নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো।